الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال هو سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قال فالسوق حسنة بكل شعرة حسنة أو كما قال عليه الصلاة والتسليم. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد الساعة ليضحي فلم يحضر فلا مسلنا أو كما قال عليه الصلاة والتسليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র আনন্দময় দিনে পবিত্র বরকতময় দিনে বরকতময় এক সময় যে সময় হাজী সাহেবান আল্লাহ তাআলার তালবিয়া আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত রয়েছে, ব্যস্ত রয়েছে। আমাদের দেশে আজকে পবিত্র বরকতময় ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আমরা দূর দূরান্ত থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন বাসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদগাহে ঈদের নামাজ
মসজিদের মধ্যে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদের সমবেত করেছেন, হাজির করেছেন। এজন্য আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। ঈদের নামাজ প্রত্যেক বালেগ পুরুষের জন্য ওয়াজিব, জামাতের সাথে নামাজ আদায় করা। বহু মুসলমান এই ঈদের নামাজ থেকেও দূরে রয়েছে। অনেকে তো কোরবানি নিয়ে গরু কাটার জন্য, গরু বানানোর জন্য ঈদের নামাজ ছেড়ে দিয়ে তার পিছে পিছে ঘুরছে, দেখে আসলাম। অথচ কোরবানির আগে ঈদের নামাজ। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, এরপরে কোরবানি করুন। নামাজ দ্বারা উদ্দেশ্য হলো ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ। ওয়ানহার মানে কোরবানি করা, নহর করা। 10 জিলহজ সব আমলের মধ্যে উত্তম আমল হচ্ছে কোরবানি করা আল্লাহ তাআলার নামে। কোরবানি এমন এক শব্দ দ্বারা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে শব্দটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেটা হলো নুসুক। আর এক শব্দ হলো মানসাক, কোরবানি করা। নুসুকের এক অর্থ হয় নামাজ পড়া, এক অর্থ হয় কোরবানি করা, আর এক অর্থ হয় সব ইবাদত বন্দেগী করা একমাত্র আল্লাহ তাআলার জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার বেঁচে থাকা, আমার ইন্তেকাল, আমার মরে যাওয়া লিরাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার মধ্যে আমাদের যতদিন হায়াত রয়েছে, যতদিন আল্লাহ তাআলা আমাদের জীবিত রাখছেন, জীবিত অবস্থায় সব ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার জন্যই নিবেদিত। বিশেষ করে পুরো এক বছরের মধ্যে 2টা দিন আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করেছেন আনন্দময়, খুশির দিন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহা অনুষ্ঠিত হয় জিলহজ মাসের 10 তারিখে। তো পয়লা জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত যে আমাদের আমল রয়েছে, এই আমলগুলো গুরুত্বের সাথে সুন্দরভাবে যারা আদায় করেছেন তাদের জন্য মহা আনন্দিত, মহা খুশি। সেটা হলো তারা ঈদের নামাজ পড়ে আনন্দিত হয়ে একদম নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। এই জন্য আমরা যারা আমল করেছি, রোজার আমল করেছি 9টা, তাদের নসিব ভালো। যারা করতে পারে নাই, কমপক্ষে যারা 9 জিলহজ রোজা রেখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছিলেন, আমরা 2 বছরের সওয়াবের মালিক হয়ে গেছি। এরপরে 10 জিলহজ ঈদুল আজহা। আসলে আনন্দিত খুশি হওয়া তাদের জন্য যারা জাহান্নামের অগ্নি থেকে, জাহান্নামের আগুন থেকে যারা মুক্তি পেয়েছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা নাকি জাহান্নামের অগ্নি থেকে বেঁচে গেল, জাহান্নামের অগ্নি শাখা থেকে বেঁচে গেল, তারাই সফল কাম, তাদের সফলতা, তারাই চিরমহা খুশি, তারাই মহা আনন্দিত। যাক সম্মানিত হাজিরিন, ঈদুল আজহার কিছু আমল আমাদের রয়েছে। বিশেষ করে 7টি আমল আজকে আমাদের জন্য, এটা সবার জন্য জরুরি। এই জন্য আমরা আনন্দ সহকারে এগুলো শুনবো আমলের নিয়েতে। ঈদের শাব্দিক অর্থ হচ্ছে খুশি। এত খুশি উপভোগ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত দান করছেন। শরীয়তের বাহিরে
আনন্দিতকে আনন্দিত বলে না, সেটা গুনাহের আসর হয়ে যায়। এই জন্য গুনাহের আসরের জন্য না হয়, সেটা আমাদের জন্য যেন শরিয়াত মোতাবেক আনন্দিত হয় এবং আমরা যেন শরিয়াত মেনেই চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এক নম্বর আনন্দ হচ্ছে ঈদের আগের দিন 9 জিলহজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখা। এটা এক নম্বর আমাদের আমল ছিল। ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজ গতকালকে আমরা যে আমল করেছি, এটা আমাদের এক আনন্দময় দিন ছিল। আর আল্লাহ তাআলা রোজাদারদের জন্য বিশেষ সওয়াবের কথা উল্লেখ করেছেন। দ্বিতীয় নাম্বার, তো প্রথম যারা আমরা 1 নম্বরের মধ্যে যারা রোজা রেখেছি, তাদের দেখবেন আলাদা একটা আনন্দ ভাব রয়েছে। সারাদিন রোজা, সন্ধ্যার সময় ইফতার নিয়ে বসা, নামাজ পড়া, এটা একটা আনন্দ পরিবেশ বাসার মধ্যে ঘটছে। ওই আনন্দের সাথে আমাদের গতকালকে ফজর থেকে আমরা আইয়ামে তাশরিক তালবিয়া তাকবীর শুরু করেছি। জামাতের সাথে যখন নামাজ পড়েছি, একই সাথে যখন সবাই বলেছি, একটা আনন্দ ভাব আমাদের চলে আসছে। একই বাক্যগুলো সব মুসল্লি আমরা একসঙ্গে বলেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তালবিয়া, এই যে তাকবীরগুলো, এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকবীর পড়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম এবং ফেরেশতাদের সব জামাত, বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাম বাপ বেটার অবস্থা দেখে আল্লাহ তাআলার প্রশংসা করে এই তাকবীরগুলো তারা বলেছিলেন মিনার প্রান্তে। আল্লাহ তাআলার কাছে এই তাকবীরগুলো এত পছন্দনীয় হয়েছে যে সারা উম্মতের জন্য, সারা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জন্য ওয়াজিব আমল করেছে। এইটা আমরা যখন সকলে একই সঙ্গে বলেছি ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, তখন আমাদের সকলের মধ্যে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। না, একই বাক্যগুলো আমরা সবাই বলেছি। দ্বিতীয় নাম্বার, ঈদের আনন্দ হচ্ছে ঈদের দিন খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা। অনেকে আমরা আছি অনেক দেরি করে উঠি। ঈদের দিন যারা আমরা ভোরবেলা উঠছি, আমাদের একটা আনন্দময় পরিবেশ বাসার মধ্যে সৃষ্টি হয়েছে। উঠো, দ্রুত ওঠো, গোসল করো, নামাজ পড়তে যেতে হবে, ভালো কাপড় পরতে হবে। এই যে একটা আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে, এটাকে ধরে রাখা। এই জন্য খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠার মধ্যে এক প্রকার আনন্দ, সাথে সাথে ফজরের নামাজ জামাতের সাথে পড়া। এরপরে আনুষঙ্গিক কিছু কাজকর্ম আমাদের থাকে, মেসওয়াক করা, দাঁত মুখ পরিষ্কার করা, সাবান শ্যাম্পু দিয়ে গোসল করা, সাধ্য মতো নিজের ভালো পোশাকের মধ্যে যেটা ভালো, নতুন হতে হবে এমন না। আমার 10টা পোশাক রয়েছে, 10টার মধ্যে যেটা ভালো ওইটাই আমি ঈদের দিন করব, এটা হলো সুন্নাহ। পয়গম্বর আলাইহিস সালাম দোয়া শেখাইছে নতুন পোশাক পরে কি পরবে। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উরিয়া বিহি আওরাতি ওয়া তাজাম্মালু বিহি হায়াতি। সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার লজ্জাস্থান ঢাকার মতো কাপড় দান করছেন। কত মানুষ উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে ঘুরে, মেন্টালের সমস্যা রয়েছে। কত মানুষ গরিব থাকার কারণে ভালো পোশাক পরতে পারে না। আল্লাহ তাআলা আমাকে সুন্দর একটা পোশাক পরার মতো তৌফিক দান করেছেন। এই জন্য প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা উরিয়া বিহি আওরাতি। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে আমার লজ্জাস্থান ঢাকার মতো তৌফিক দান করেছেন, কাপড় দান করেছেন, এবং আমার জীবনকে সৌন্দর্যময় করার জন্য কাপড় দান করেছেন। কাপড় না পরলে সুন্দর হয় না। উলঙ্গ থাকলে মানুষ তার দিকে দেখে না, তাকায় না। এটা একটা লজ্জাকর বিষয়। এই জন্য এই যে কাপড় শরীরকে ঢাকার মতো তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এটা একটা আনন্দ, এটা একটা আমাদের জন্য নিয়ামত। 3 নাম্বার আনন্দ হচ্ছে তাকবীরে তাশরিক উচ্চ স্বরে বলতে বলতে বাসার থেকে বের হয়ে
মসজিদ পর্যন্ত আসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি যখন জবানে বলতে বলতে আসবো, অমুসলিমরা দেখেই বলবে যে মুসলমানরা কি পড়তে পড়তে যায়। এটা একটা আমাদের জন্য আনন্দ, সাথে সাথে আমাদের জন্য একটা মহা জিকির। যতবার বলবো ততবার নেকি হবে, যতবার পড়বো ততবার আমাদের জন্য আমল হবে, নেকি হবে। এই জন্য ডান পাশ থেকে আসা, তাকবীর পড়তে পড়তে আসা, আনন্দ করতে করতে এসে ঈদগাহে চলে এসে নামাজের স্থান ঠিক যেখানে আমার অবস্থান হবে আমি পেয়ে যাব, সেখানেই বসা। এখন আমাদের বাইরে নামাজ পড়ার মতো পরিবেশ নাই, যার কারণে আমাদের মসজিদে মসজিদে পড়তে হয়। এজন্য আমরা রাস্তার ডান সাইড দিয়ে এসে মসজিদে ঠিক আমি যেখানে স্থান পেয়ে যাব ওইখানে ইমাম বরাবর বসা, ইমামের কাছাকাছি নিকটবর্তী হয়ে বসা। কারণ আল্লাহ তাআলা ইমাম বরাবর, মেহরাব বরাবর সাকিনা নাজিল করেন, এরপরে আস্তে আস্তে সেখানে সব মসজিদের মধ্যে ছড়িয়ে যান। এই জন্য আগে আগে এসে ইমাম বরাবর, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা এবং কাউকে ফাঁকা করে। অনেক সময় অনেকে আছে দেরি করে এসে মানুষের ঘাড় টপকায় মানুষকে ফাঁকা করে সামনে আসতে চায়, এটা সম্পূর্ণ নিষেধ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এ কাজ যারা করবে তারা কেমন জন্য আগায় আগায় জাহান্নাম চলে গেল। এই জন্য আমি যেখানে আসবো, যখনই আসবো, যে স্থান ফাঁকা রয়েছে ওটা আমার স্থান, আমি ওখানে বসে ইমাম সাহেব যে গঠনমূলক কথা বলবেন এই কথাগুলো আমি খুব সুন্দর করে শুনবো। এটা হলো 4 নম্বর আমল। ঈদগাহে পৌঁছার পর নিজ আসন গ্রহণ করা, কাউকে টপকায় সামনে না যাওয়া, ইমামের নিকটবর্তী হয়ে বসে ইমাম সাহেব যখন বয়ান করবেন এই বয়ানগুলো আমার নিজ জীবন গঠন করার জন্য তা খুব মনোযোগ সহকারে শোনা, এটা হচ্ছে আমল। 5 নম্বর আমল হচ্ছে এরপর যখন নামাজ শুরু হবে তখন বোঝা যায় একই সারিতে একই দলবদ্ধ হয়ে, গরিব আলাদা নাই, ধনী আলাদা নাই, আল্লাহ তাআলা সব গরিব মিসকিন ফকিরকে আল্লাহ তাআলা একই কাতারে একই ছায়াতলে আল্লাহ তাআলা বসার ব্যবস্থা করেছেন। এটা একটা আনন্দ, এটা আমাদের আমল। আর এই নামাজ ঘরের মধ্যে আবদ্ধ ঘরে পড়লে আনন্দ কম হয়, ঈদগাহে পড়তে পারলে ভালো হয়। আমাদের অবস্থা একটু পরিবর্তন, যে আমরা এই জন্য পড়তে পারি না, যার কারণে মসজিদে মসজিদে পড়ছি, তারপরেও একই সাথে আমরা পড়ছি, নিচতলা দোতলা তিনতলা যেখানে পড়ি না কেন একই ছাদের নিচে আল্লাহ তাআলা আমাদেরকে একই জায়গায় সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এটা একটা আমাদের জন্য আনন্দিত। 6 নম্বর আনন্দ হচ্ছে নামাজ সমাপ্ত হওয়ার পর ইমাম সাহেব আরবিতে খুতবা দিবেন। আমরা অনেকে আরবিতে খুতবা বুঝবো না, এরপরেও তাক করে থাকা কেমন যেন আমি সব বুঝতেছি। ইমাম সাহেব যে খুতবা পড়বেন ওদিকে আমার নজর থাকবে, আমি যেন আরবিতে খুতবা শুনতেছি, এটা ইবাদত। খুতবার সময় কথা না বলা, আরেকজনের সঙ্গে কথা না বলা, নিজের জামার আস্তিন ঠিক না করা, অনেকে এগুলো সব বেহুদা কাজ বলা হয়েছে। এই জন্য যখন আরবিতে খুতবা দিবেন খুব মনোযোগ সহকারে ধীর স্থিরভাবে খুতবাগুলো শুনতে হবে। খুতবা শেষ হলে আমরা দোয়া হবে, দোয়া করব, দোয়ার পরে এরপরে আমরা ইনশাআল্লাহ যাব। 7 নম্বর আমল হচ্ছে বাসা বাড়িতে ফিরে যখন আমরা সকলেই মিলে একই সঙ্গে মিলে কোরবানির গোশত দিয়ে খানা খাবো, পরিবার যারা রয়েছেন তাদের সবাইকে নিয়ে, আপনজন যারা রয়েছেন সবাইকে নিয়ে আমরা এটা আমল করবো। এই 7টা আমল ঈদের দিন, এর বাইরে যা আছে সব অনর্থ। কোরআন হাদিস অনুযায়ী এই 7 প্রকার আনন্দই আনন্দিত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। যেটা হলো বাসা বাড়িতে এসে সকলেই একই সাথে কোরবানির গোশত দিয়ে খানা খাবো, সম্ভব হলে আমার আপনজন সহ যারা আছেন সবাইকে দিয়ে খানা খাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আজকে ঈদুল আজহা, সবচেয়ে আমল হচ্ছে ঈদের নামাজ, দ্বিতীয় আমল হচ্ছে কোরবানি। কোরবানি কার জন্য করব? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, একমাত্র নামাজ, আমার একমাত্র কোরবানি লিরাব্বিল আলামিন, এটা আল্লাহ তাআলার জন্য। মানুষ আমাকে কোরবানি না দিলে কি বলবে? অনেকে এই ভয়
এই লজ্জা পাওয়ার জন্য নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কোরবানি করে না, এমন না হয়। কোরবানি তো আমি আল্লাহ তাআলার জন্য করছি। আর কোরবানির মধ্যে আমার শুধু তাকওয়া আল্লাহ তাআলা দেখবেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পশুর গোশত, মাংস এগুলো আমি আল্লাহ তাআলা চাই না, আমি দেখিও না, আমি চাই তোমাদের তাকওয়া। আইয়ামে জাহিলিয়াতে এক সময় তারা কোরবানি করে, পশু জবাই করে, রক্ত মাংস নিয়ে কাবা ঘরের গায়ে লাগাতো, কাবা ঘরের গায়ে বসে আসতো। এর আগে তো পাহাড়ে রেখে আসতো। এরপর আইয়ামে জাহিলিয়াত যে একটা অন্ধকার যুগ ছিল, মানুষ শরিয়াত বুঝতো না, শরিয়াত মানত না, কোরআন হাদিস তাদের কোনো জ্ঞান ছিল না, মানুষ সব বর্বদের মধ্যে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। তখন এই আমল ছিল। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বলেছেন যে না, গোশত আমি চাই না, রক্ত আমি চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের তাকওয়া। এই জন্য আমরা যারা কোরবানি করব, আমাদের নিয়ত যেন সহি হয়। বিশেষ করে যারা শরীক হয়ে কোরবানি করব, এটা জায়েজ 1 থেকে 7 পর্যন্ত। গরুর মধ্যে, মহিষের মধ্যে, উটের মধ্যে শরীক হওয়া যায়, অন্য কোনো পশুর মধ্যে শরীক হওয়া যায় না। ছাগল একা দিতে হয়, ভেড়া একা দিতে হয়, দুম্বা একা দিতে হয়। গরুর মধ্যে 1 থেকে 7, জোড় হতে পারে, বেজোড় হতে পারে, এটা নির্ধারণ না। 1 থেকে 7 পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, তোমরা একা না পারো, একটা উটের মধ্যে তোমাদের 7 জন শরীক হয়ে তোমরা কোরবানি করবো। পয়গম্বর আলাইহিস সালাম মদিনার মধ্যে 10 বছর অবস্থান করেছেন, তো 10 বছর কোরবানি আমল করেছেন। সাহাবাদেরকেও বলেছেন কোরবানি করার জন্য। এই জন্য আমরা নামাজ পড়ে প্রথম কাজ হবে আমাদের কোরবানি করা। এরপর এক এক যখন আমি কোরবানি করবো, তখন আমার জন্য সহজ, এক জায়গা থেকে মাংস নিয়ে, কলিজা নিয়ে বাসায় আগে দিয়ে দেব, রান্না করবে। রান্না হয়ে গিয়ে আমি দ্রুত ওই গোশত দিয়ে খানা খাবো, এটা আমাদের জন্য একটা আমল। কিন্তু শরীক হয়ে যখন করব, আমি কার অংশ নিব? এটা সম্ভব না। এই জন্য চেষ্টা করা, একাই করা। না হলে আল্লাহ তাআলা তো আমাদের জন্য ফয়সালা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্দেশ দিয়েছেন, তোমরা শরীক হয়ে কোরবানি করে, কোরবানি থেকে পৃথক থাকবে না। আর কোরবানির নিসাব হলো এবছর বাজার অনুপাতে হয় 1,78,000 টাকা। আজকে, কালকে অথবা পরের দিন 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আমার এই টাকার মালিক আমি হয়ে যাই, আমার উপরে কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, কোরবানি করা যদি জন্তু আমি না পেয়ে যাই, তো ওই সমপরিমাণ অর্থ গরিবদের মধ্যে সদকা করে দেওয়া। এমন হয়েছে যে আমি কোরবানির পশু পাচ্ছি না। আর আমাদের এমন দেশ না, সব সময়ের জন্য আমাদের কোরবানির পশু আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, বরকতময় পশু। দেখেন, একটা পশুর মধ্যে বছরে একটা বাচ্চা হয়, ছাগলের মধ্যে হয়তো 2টা হতে পারে, একাধিক হতে পারে, কিন্তু একটা কুকুরের মধ্যে কত 6টা, 8টা, 10টা পর্যন্ত বাচ্চা হয়। কিছুদিন পরে তাদের খোঁজ পাওয়া যায় না, ওর মধ্যে বরকত নাই। আল্লাহ তার গরুর মধ্যে, ছাগলের মধ্যে, মহিষের মধ্যে এত বরকত রাখছে, সারা বছর জবে হয়। কোরবানির জন্য তো কয়েক কোটি গরু জবে হবে, এরপরও গরুর অভাব কোনো সময় পড়বে না। আল্লাহ তাআলার মধ্যে বরকত দিয়ে রাখছে। এই জন্য আমরা কোরবানি করব। কোরবানি করে আমাদের সিদ্ধান্ত হলো, আমাদের ফয়সালা হলো, কোরবানির পশু যদি আমাদের সম্ভব হয়, আগে ওটা দিয়ে খানা খাওয়া। সম্ভব না হলে আমরা আমাদের অন্য আমল করে কোরবানির গোশত যখন হয়ে যাবে, 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করা মুস্তাহাব। আপনি চাইলে করতে পারেন, না চাইলে গুনাহ হবে না। তবে গরিবদের একটা অংশ থাকে, একটা হলো গরিবদের অংশ, একটা হলো আপনজন। আপনার পরিচিত বোন আছে, ভাই আছে, চাচা আছে, আপনজন যারা রয়েছে, তাদের একটা অংশ থাকে, এটা দিতে হয়। আপনি দিবেন, তারাও আপনাকে দিবে। এটা হচ্ছে একটা সম্পর্ক বজায় রাখা, এটা একটা আনন্দময় পরিবেশ। এগুলো করবেন। তাহলে 3 ভাগ করা, একটা হলো গরিবদের অংশ, 2 নম্বর হলো আপনজনদের অংশ, আত্মীয় স্বজন যারা রয়েছে। এমন আত্মীয় থাকে যারা চাইতে পারে না, কোরবানি দেওয়ার সামর্থ্য নাই, কিন্তু আপনার আত্মীয়, তারা চাচ্ছে না, আপনার কাছে আসতেছে না, আপনি গোপনে ব্যাগে করে নিয়ে দিয়ে আসেন। তারা অখুশি হবে না, মহা খুশি হবে। বিশেষ করে ভাই যখন বোনের বাসায় যায়, বোন যখন ভাইয়ের বাসায় আসে, তখন তাদের মধ্যে আলাদা একটা হৃদ্যতা সৃষ্টি হয়। এই জন্য ভাই বোনকে খোঁজখবর নেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য এক হাদিসের মধ্যে বলেন,
যারা আপনজনদের খোঁজখবর নেয়, নিকটতম আত্মীয় যারা রয়েছে তাদের খোঁজখবর নেবে, আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন। এই জন্য হায়াত যদি আমরা বাড়াতে চাই, বরকত চাই, আপনজনদের খোঁজখবর নিব। এখন তো সহজ, মোবাইলের মাধ্যমে খোঁজখবর নেওয়া যায়, বোন কেমন আছো, পরিবার কেমন চলছে, এগুলো সহজ। গোশত বন্টন হয়ে গেলে এরপরে আমাদের একটা কাজ থাকে হলো চামড়া। চামড়া যদি আপনি দাবাগাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে চান, খেতে পারবেন। এটা শরিয়াত আপনাকে হুকুম করছে যে হ্যাঁ খাও। যদি পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো আমাদের এখন নাই, অবস্থা নাই, অনেক পরিশ্রম হয়, অনেক কিছু ব্যবস্থা করতে হয়। যদি আপনি বিক্রয় করেন তাহলে ওই টাকা আর আপনি খেতে পারবেন না, ওটা সম্পূর্ণ গরিবের হাতেই দিতে হবে। কোরবানির চামড়ার বিক্রয় করে এই টাকা মসজিদে দেওয়া যায় না, মাদ্রাসাও দেওয়া যায় না, সম্পূর্ণ লিল্লাহ বোর্ডিং, এতিম অসহায় যেখানে আছে সেখানে দিবেন। আপনাদেরকে আগেই দাওয়াত রেখেছিলাম, এখনো বলি, আমি তো বড় এক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, খুলনা খাদিমুল ইসলাম মাদ্রাসা, 1000-এর ঊর্ধ্বে ছাত্র, তবে আমাদের ছোটো ছোটো ছাত্র বেশি। এই জন্য আপনাদের জবাইকৃত পশুর চামড়া এখন সীমিত দাম কম, এটা একটা খুবই চালাকি শয়তানি। এই চামড়া আগে এক সময় 3000 টাকা পর্যন্ত আমরা বিক্রয় করেছি। ঠিক কুরবানির মৌসুম আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন যারা এটাকে ষড়যন্ত্র করে এই চামড়াকে একদম 200-300 টাকার মধ্যে নিয়ে আসে, অথচ এটা গরিবদের হক নষ্ট করছে। এটা খুব তারা ষড়যন্ত্র করে যাতে করে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করা যায়, একটা চক্রান্ত চলছে। এই জন্য আপনারা কওমি মাদ্রাসাদের টিকায় রাখা যায়, এই মাদ্রাসা দিন দিন আল্লাহ তাআলা যেন আলেম তৈরি করার কারখানা চালু রাখেন। এই জন্য আপনাদের অর্থায়ন অবশ্যই করতে হবে। এটা সরকারি কোনো অনুদান আমরা পাই না। প্রত্যেক দিন প্রত্যেক অক্তে আমাদের 450 ছেলে লিল্লাহ বোর্ডিং খানা খায়, 450 প্লেটে কী দিতে হয়, কি দেওয়া যায়? আপনার বাসায় 7 জন মানুষ, একদিন কাজ না হলে 1 মাস বেতন বন্ধ থাকলে আপনার অবস্থা খারাপ। অনেকে স্টক করে বসেছে, কী খাওয়াবো? অথচ আমাদের 450 প্লেট সকালে, দুপুরে, রাত্রে বাচ্চাদেরকে দিতে হয়। এই জন্য এখান থেকে একটা অর্থ আসলে আমাদের জন্য সহজ হয়। এই জন্য সকলের কাছে দাবি, আপনাদের জবাইকৃত পশুর চামড়া খুলনা খাদিমুল ইসলাম মাদ্রাসায় দিবেন। আমি ইমাম হিসাবে আপনাদের কাছে দাবি রাখলাম, অবশ্যই আমার মুসল্লি যারা জবাই করবেন আপনাদের জবাইকৃত পশুর চামড়া আমার মাদ্রাসায় ইনশাল্লাহ আপনারা রেখে দেবেন। প্রয়োজনবাদে আমার খোঁজ দিবেন, আমি যেয়ে আপনাদের চামড়া বহন করে মাদ্রাসায় পৌঁছাই দেবো ইনশাল্লাহ। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলে কবুল করেন। নামাজ শেষ হলে খুতবা হবে, এরপরে মোনাজাত হবে, দোয়া হবে। আমাদের আপনজন যারা চলে গেছেন সবার জন্য দোয়া হবে। আমরা দোয়া করে খুতবা হয়ে এরপরে পরস্পর অনেকদিন পরে দেখা হয়েছে, সালাম মুসাফা করে মুআনাকা করে আনন্দ করতে করতে তাকবীর পড়তে পড়তে আমরা ইনশাআল্লাহ বাসায় যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যারা বাইরে আছি আপনারা ভেতরে চলে আসেন, নামাজের নিয়ম শুনি আমরা।